রাত্রেবেলা যখন সব কাজ শেষে ঘুমাই তখনই পরিকল্পনা করে রাখি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো সকালবেলা নামাজ কালাম শেষ করেই এগুলো আর কি ভাঁজ করে উঠাবো। একবার যে ড্রেসটি বের করা হয় ওটা আর সহজেও উঠানো হয় না, তাই আজকে ভাবলাম নামাজ শেষ করেই এটা দিয়েই শুরু করি দিনের প্রথম কাজ। তো এই তো এগুলো ভাঁজ করে রেখে আমি সকালে নাস্তাটা রেডি করে ফেলেছি। এর ভিতরে আমার আব্বু হচ্ছে বাজার থেকে মাছ আর শাক পাঠিয়ে দিয়েছে। এটা হচ্ছে মেবি পালং শাক। হ্যাঁ, এটা পালং শাক, শীতের শাক। এটা খেতে আমার খুবই ভালো লাগে। আর হচ্ছে পুঁটি মাছ। তো এই পুঁটি মাছ দিয়ে পালং শাকটা রান্না করা হলে অনেক অনেক বেশি মজা লাগে। আর মাছগুলো অনেক সুন্দর টাটকা আছে, দেখেন কতটা সুন্দর। এই দেখেন, অবশ্য বেশি না, অল্প করে পাঠিয়েছে, কারণ কাটাকাটি ঝামেলা আছে। আমি আবার ছোটো মাছ বেশি কাটতে পারি না, অনেক সময় লাগে আসলে মাছগুলো কাটতে। আর এই যে হচ্ছে শাক, দেখেন কতটা সুন্দর। এগুলো মানে ছোট বাট অনেক টাটকা, একবারে শক্ত শক্ত। তো এগুলো কাটতেও বেশি একটা সময় লাগবে না। এগুলো কাটাকাটি করার পরে আমি হচ্ছে দুপুরের রান্নাটা রেডি করব। মাকে বলতেছিলাম কাটার জন্য, কিন্তু মা অন্য একটা কাজে ব্যস্ত। আমাকে কাটতে হবে, আর এটা আসলে আমার অনেকটা টাইম লেগে যাবে। আমি বেশি মাছ কাটতে পারি না আর কি। তো যাই হোক, খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে, তাই না? এই যে ফাইনালি আমি কাটাকাটি রেডি করে দিয়েছি, দেখেন। আর এই যে দুপুরের রান্নায় হচ্ছে আমাদের ছিল বাঁধাকপি আলু দিয়ে রান্না করব, আর হচ্ছে ওদিকে দুধ আছে, আর পালং শাক রান্না করব মাছ দিয়ে। এই যে আমার সেই কাঙ্ক্ষিত পালং শাক। আসলে শীতে এই ফার্স্ট টাইম পালং শাক খেতেছি আমরা। একটু আলুও দিয়েছি, কারণ পালং শাকটা একবারে অল্প হয়ে যাবে সেদ্ধ হওয়ার পরে। এই দেখেন আমার পালং শাকের ভিতরে মাছটাও দিয়ে দিলাম। এই মাছটা আমি অবশ্য ভাজি করি নাই, জাস্ট সব বাটা মশলা দিয়ে একটু মেখে রেখে দিয়েছিলাম, আর এখন এটা পালং শাকের উপরে দিয়ে দেবো। এভাবে খেতে অনেক মজাই লাগে আসলে। সব সময় ভাজি মাছ না দিয়ে মাঝে মাঝে এরকমও ট্রাই করি। তো এই তো আমার পালং শাকের ফাইনাল লুক, দেখুন কতটা লোভনীয় হয়েছে, অনেক অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে বিকালবেলা হচ্ছে আমাদের মুরগিগুলো এখানে ছিল। আমাদের মুরগি অবশ্য দোকান থেকে কেনা লাগে না, বাড়িতেই পোষা হয়। আর এই মুরগিগুলো দোকানের মুরগির চেয়ে খেতেও অনেক টেস্টি হয়, আর হচ্ছে মানে দেশি মুরগির চেয়ে খুব বেশি ডিফারেন্ট হয় না, কারণ আমরা এটা সবসময় আটকিয়ে রাখি না। মাঝে মাঝে দেশি মুরগির মতো যে ছেড়ে দিই, দেখেন এরা এখন ছাড়া আছে, তো হাঁটাচলা করছে। দোকানের মুরগির চেয়ে অনেক বেশি ভালো। দোকানের মুরগি তো খুব বেশি নরম হয়, আর খেতেও বেশি ভালো লাগে না, কিন্তু এগুলো খেতে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তো দেখেন কতটা সুন্দর। এগুলো বিকালবেলা এখন এদেরকে উঠিয়ে দেওয়া হচ্ছে। আর আমাদের পুকুরের পাশে দেখেন গাছগুলোতে কত সুন্দর ফুল এসেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত থাকছে। আপনারা সবাই ভালো থাকবে।